হাম পরিস্থিতির আরো খবরাখবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবরার শাহের। আবরার, সারা দেশে ১,০০০-এর উপরে রোগী শনাক্ত হয়েছে, মৃত্যুর খবরও আসছে। রাজশাহীর পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত ১.৫ মাসে রাজশাহীর যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে উতরানোর চেষ্টা করছে রাজশাহী মেডিকেল। এখানকার চিকিৎসক যারা তারা বলছেন যে স্থিতিশীল পরিস্থিতি যেটা ছিল সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। এখন পরিস্থিতি ভালোর দিকে। গত শনিবারের পর থেকে এই হাসপাতালে হাম উপসর্গে কোনো শিশু কিংবা ব্যক্তির কোনো মৃত্যু হয়নি। মৃত্যুর সংখ্যা 0। ২৪ ঘন্টায় যে পরিস্থিতি সেটি আপনাকে জানিয়ে দিই। ২৪ ঘন্টায় এখানে নতুন ভর্তি হয়েছে ১০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। কোনো মৃত্যু নেই এখন পর্যন্ত ২৪ ঘন্টাতে। এখন পর্যন্ত এখানে হাসপাতালে ভর্তি রয়েছে ১১৩ জন। সপ্তাহখানেক আগে যেখানে ১৫০-র বেশি ভর্তি রোগীর চিকিৎসা চলছিল। এবং মার্চের শুরু থেকে এ পর্যন্ত এখানে হাম উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে বা চিকিৎসা নিয়েছেন ৮৪৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৫৩ জন। মৃত্যুর সংখ্যা আগে যেখানে ১-২ জন ছিল সেটি কমে এখন 0-তে নেমেছে। এই সপ্তাহে এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই। চিকিৎসকরা বলছেন সরকারের উদ্যোগ এবং তাদের প্রচেষ্টা, এছাড়া আইসোলেশন যে ওয়ার্ড তৈরি করা, তাছাড়া হামের রোগীদের আলাদা করা, সবকিছুই তারা করেছেন এবং আইসিইউ সাপোর্টটাও ভালো দেওয়া হয়েছে। ফলে উল্লেখযোগ্য হারে এই হাম উপসর্গের যে রোগী তারা ভালো হচ্ছেন এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার যে ক্রমবিকাশ ছিল সেটি আসলে কমছে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জেরও রোগী কমেছে এবং অন্যান্য জেলার যে রোগী সেটাও কমেছে এ পর্যন্ত। ফলে বলা যায় যে রাজশাহী আসলে উত্তরণের দিকে যাচ্ছে। আর টিকার কথা যদি বলি, আগামী ১০ তারিখ পর্যন্ত যে বিশেষ ক্যাম্পেইন সেটি চলমান রয়েছে। প্রত্যেকদিন উল্লেখযোগ্য পরিমাণ শিশুকে টিকা দেওয়া হচ্ছে এবং এখানকার প্রশাসন, সিভিল সার্জন সকলেই মনে করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই টিকার যে কার্যক্রম শেষ হওয়ার আগেই উল্লেখযোগ্য হারে টিকা প্রদান আবরার করা হবে। শাহের, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে হাম পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম।